আমার জেলায় এত সুন্দর পার্ক আছে, না আসলে বুঝতে পারতাম না। কিছুক্ষণের জন্য চলে গিয়েছিলাম আদিম যুগে, সেই সঙ্গে কি কি দেখলাম, পার্কে গিয়ে কেমন মজা হলো, সে সকল বিষয়গুলো থাকবে আজকের ব্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি আশরাফ আহমেদ। আশা করি সকলেই অনেক ভালো আছেন। দিনটি ছিল ঈদের তৃতীয় দিন। এবার ঈদের তেমন একটা ঘোরা না হলেও বিকেল হলেই বের হতাম। আজকে যাব আমার জেলার চুয়াডাঙ্গার একটি জনপ্রিয় পার্কে, আর সেটা হচ্ছে মেহেরুন্নেসা শিশু পার্ক, ইব্রাহিমপুর। যেহেতু ঈদের সময় রাস্তাঘাটে প্রচণ্ড ভিড় হয়, আর তাই সাবধানে বাইক চালাতে হয়। বাইকে করে যেহেতু যাচ্ছি, বাইক তো আর পানিতে চলবে না, আর তাই নিতে হবে তেল। চলে আসলাম তেল পাম্পে। এখানে আমরা দাঁড়িয়ে তেল নিয়ে নিলাম গাড়িতে। তেল নিয়ে আবার আমরা রওনা দিলাম পার্কের উদ্দেশ্যে। পার্কে যাইতে যাইতে রাস্তার মধ্যে দেখা হয়ে গেল বিয়ের গাড়ির সঙ্গে। ঈদে কিন্তু এমন বিয়ে দেখাই যায়। আপনার কাছে কেমন লাগে ঈদে বিয়ে করাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঈদের মধ্যে বিয়ের দাওয়াত খাইতে কিন্তু আমার ভালোই লাগে। আমি বিয়ে করলে কিন্তু এমন অনেকগুলো মাইক্রো নিব। আমার বিয়ের দাওয়াত কে কে খাইতে চান অবশ্যই কমেন্ট করে জানান। তো ফাইনালি আমরা চলে আসলাম ইব্রাহিমপুর শিশু পার্কের সামনে। তো এখানে আসার পরেই দেখতে পেলাম গেটের সামনে প্রচুর ভিড়। এখন যেহেতু ঈদের সময়, পার্কে কিন্তু ঈদের সময় প্রচণ্ড ভিড় হয়। 50 টাকা টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম ইব্রাহিমপুর শিশু পার্কের মধ্যে। গাইস, রাইট নাও আমরা ঢুকে পড়লাম হচ্ছে ইব্রাহিমপুর পার্ক অলরেডি। তো দেখতে পাচ্ছি পার্কের অবস্থা কি, একটু ক্যামেরা দেখানোর চেষ্টা করি। আজকে ওয়েদার কেমন? আজকে মেকআপ একটাও নষ্ট হয়নি। ও মাই গড, কালকে একদম টপ টপ করে ছিল। আজকে কিন্তু গরমই নাই, ফুরফুরে বাতাস, যেটা মেকআপের জন্য খুবই উপকার। মেকআপ বলতে না, আসলে মেয়েদের ঈদের দিন হয়নি, আজকে মেয়েদের ঈদ অবশ্যই। তো আমরা কোন দিকে যাই? এখানে ফার্স্ট টাইম আমরা আসছি। কয়টা রাস্তা এখানে? একটা, দুইটা, চার রাস্তার মোড় না? ইব্রাহিমপুর শিশু পার্কে আমি এসেছিলাম অনেক আগে, এই কারণে তেমন একটা চিনতে পারছি না। পরিবেশটা একদমই আলাদা হয়ে গেছে, অনেক সুন্দর লাগছে। তো আপনারা কি কয়বার এসেছেন এই পার্কে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ছোট ভাই সাইদুর তো মেকআপ নিয়ে অনেক মজা করছিল। দেখতে দেখতে আমরা চলে আসলাম পার্কের এই দিকটাতে একটা গুহা রয়েছে, আর এই গুহাতে ঢুকতে লাগবে 50 টাকা। গুহার সামনে যে ভাইয়াটা দাঁড়িয়েছিল, তার সঙ্গে অনেক আমরা দাম দর করছিলাম। সত্যি হাস্যকর ছিল। কি আছে ভিতরে? সব জায়গায় টাকা লাগবে। গেটে টাকা, গাড়ি পার্কিং এ টাকা, এখানে টাকা। ফাইনালি আমরা ঢুকে পড়লাম গুহার মধ্যে। গুহার মধ্যে যা রয়েছে তা দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। গুহার মধ্যে রয়েছে ভয়ভীতিকর কিছু দৃশ্য। আদিম যুগের মানুষটা কিভাবে বসবাস করত সেটি তুলে ধরা হয়েছে এই গুহার মধ্যে। গুহার মধ্যে যে আওয়াজটা ব্যবহার করা হয়েছে এটা সত্যিই ভয়ঙ্কর। তো বেশ কিছুক্ষণ থাকার পরে আমরা বের হয়ে গেলাম গুহার মধ্যে। এরপরে চলে আসলাম পার্কের এই সাইডটাতে। এখানে একটা পানির ফোয়ারা রয়েছে, যেখান দিয়ে ছাতার মাথা দিয়ে পানি পড়ছে, আর এদিকে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই দেখছিলাম। তো ওখানে দাঁড়িয়ে থাকার পর আমরা চলে আসলাম পার্কের এই সাইডটাতে। এখানে দেখছিলাম বেশ কিছু খেলানো হচ্ছে। এই গোল গোল বাইলাগুলো সিগারেটের ভিতরে ফেলতে হবে। যদি আপনি ফেলতে পারেন অবশ্যই সিগারেট আপনার। এমন খেলা আপনারা কখনো খেলেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে আমি সহ আমার ফ্রেন্ড বেশ কয়েকবার ট্রাই করার পরও পারছিলাম না। এটা খেলা সত্যি অনেক কষ্টকর। এরপরে আমরা চলে আসি স্টেশনে। আসলে এটা সত্যি স্টেশন নয়, এটা বাচ্চাদের রেলগাড়ি। বাচ্চারা তো কম চড়ছে, বাচ্চার মায়েরা বেশি চড়ছে, আর তাই আমরা চড়ার সিদ্ধান্ত নিলাম। কিন্তু এই রেলগাড়ির দাম শুনে আমরা দৌড় মারলাম। চলে আসলাম নৌকার কাছে। এখানে তো আসার পরে দেখতে পেলাম পুরো গাড়ি লোড, আর তাই পাশে থাকা স্যান্ডউইচ, আলুর চপ, চিংড়ির চপ দেখছিলাম। দেখতে দেখতে চোখে পড়লো হুতুম পেঁচা, কারণ এই পার্কে রয়েছে চিড়িয়াখানা। এই পার্কে আসলে রাইডের পাশাপাশি সুন্দরবনের হরিণ, পেঁচা, বানর সহ অনেক জীবজন্তুই দেখতে পারবেন, যা সত্যি অনেক আনন্দের। তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিণ দেখছিলাম, বানর দেখছিলাম। দেখতে দেখতে আমরা ভাবলাম বাসায় চলে যাব। তো এই ছোট্ট ভ্লগে অনেক ঘোরাঘুরি হলো, অনেক কিছুই দেখালাম। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভ্লগ এই পর্যন্তই। পরবর্তী সময়ে দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আর যারা এখনো পর্যন্ত আমার পেজটি ফলো করেননি অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।